Yo, what's up guys, I'm Wasif Abdullah and welcome to my Bhuttamara vlog part 2. লাস্ট ব্লগে আমি মুন্নাকে চকিডিগি পর্যন্ত হাঁটায় আনছি 10 টাকা বাঁচানোর জন্য। এখন এখান থেকে এক টমটম নিয়ে নিলাম, টমটম নিয়ে চলে আসলাম আম্বরখানা আসতেই খুব ভয়ঙ্করভাবে বৃষ্টি নামা শুরু করলো। পরে আমরা একটা জায়গায় বসলাম, বসে খুব বিরক্ত লাগছিল, তাই একটা রিক্সা ভাড়া করে চলে গেলাম দরগা গেট। এখন তোমরা যদি জানো না যে দরগা গেট কি, তাহলে তোমরা ভুট্টামারা কপাল, তোমরা জানাই দরকার নেই যে দরগা গেট কি। সহজ কথায় দরগা গেট বলা হয় শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারকে। সিলেটের সবাই দরগা গেট হিসেবেই চিনে এই জায়গায়। আমরা ভিজিয়ে এমন অবস্থা যে আমাদের জ্বর আর মার জুতার বাড়ি একবার কনফার্ম। এখানে এত বেশি সিকিউরিটি কারণ কয়েকদিনের ভিতরেই তারেক জিয়া আমাদের সরকার প্রধান আসবে সিলেটে তার শ্বশুর বাড়ি ভ্রমণে। ভিতরে এসে খেয়াল করলাম জায়গাটা অনেক খালি লাগতেছে। এরপরেও অনেক পর্যটক বৃষ্টিরে ইগনোর মারিয়া তারপরেও ঘোরাঘুরি করতেছে। এখানে খেয়াল করলাম অনেক মানুষ এখানে কবুতরকে খাবার খাওয়াচ্ছে। জিনিসটা অনেক সুন্দর, জায়গাটাও অনেক পিসফুল, পরিষ্কার আর অনেক সিক্রেট একটা ভাইব দেয়। লাইক অনেক নিজের কাছে চিল লাগে, মনটা নিচে থেকেই শান্ত হয়ে যায়। উপরে মাজারে গিয়ে ভিডিও করা সম্পূর্ণভাবে নিষেধ, যার কারণে ভিডিও করতে পারি নাই। এখন আমি একটা পুকুরের সামনে দাঁড়িয়ে আছি যেখানে অনেক কি মাছ আছে, আমি নামটাও ভুলে গেছি। তোমরা আইসা নিজের চেক আউট করতে পারো। এমনি যখন তোমরা উপরে যাবে তখন যায় খালি বললো যে সিন্নি আছে কিনা ভাই, তারা তোমাকে সিন্নি দিবে। এক দিন এক এক রকম থাকে। আজকে আমরা যেটা পাইছি ওইটা সাদা সিন্নি, ভালোই মজা। সর্বশেষে আমরা চলে আসলাম ঝর্ণার পার। এই যে তোমরা কূপটা দেখতে পাচ্ছ, এই কূপটাই ব্যবহার করেছিলেন শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই কূপের মাঝে একটা লেজেন্ড আছে যে এখানে দুইটা মাছ আছে, একটা সোনালী একটা রূপালী। যারা এই দুইটা মাছের মাঝে একটাও দেখতে পারে তারা অত্যন্ত ভাগ্যবান। এখানে তারা পড়া পানিও খাওয়ায়। আবার এখানে লোকালরা বলে এটা আসলে জমজমের পানি, তো এটা আমার বিশ্বাস করতে আসলে কষ্ট হয়, এরপরও খাইতে হয় কারণ আমার বন্ধু বলছে এটা খাওয়ার জন্য। আমি পানিটা পান করতেছি। মিনওয়েল তোমরা লাইক করে যাও আর কমেন্টে জানায় যাও তোমরা নেক্সট ভিডিওতে কি দেখতে চাও। দেখা হবে এর পরের ব্লগে। ওয়াসিফ আব্দুল্লাহ, পিস আউট।